শাস্তিটা কেমন আল্লাহ তাআলা বলেন, ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। বিচার দিনে তাদের শাস্তি হবে দ্বিগুণ এবং সেখানে তারা অপমানিত অবস্থায় চিরকাল অবস্থান করবে। নাউজুবিল্লাহ। শাস্তিটা হবে ডাবল, এবং যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার বিনিময়ে যে হত্যা করেছে সে দুনিয়াতে যদিও তার অনেক পাওয়ার আছে, দল মোটা, এই জন্য কেউ কিছু বলে না, কিন্তু পরকালে সে জাহান্নামে যাবে এবং সেখানে সে অপমানিত, লাঞ্ছিত, নিন্দিত অবস্থায় সে জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা, শুধুমাত্র ওই ব্যক্তি যে ব্যতীত, যে ব্যক্তি অপরাধ করার পর, হত্যা করার পর যে ব্যক্তি তাওবা করে, ওয়া আমানা, এরপরে সে ঈমান আনে, এবং সে ব্যক্তি আমালান সলিহা, নেক কাজ করে। আল্লাহ তাআলা বলেন, তাওবা করলো, ঈমান আনলো, নেক কাজ করলো, এই তিনটি কাজ যারা করবে আমি আল্লাহ তাআলা তাদের এই গুনাহের কারণে, নেক কাজ করার ফলে গুনাহকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নেকি দিয়ে গুনাহটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখন শর্ত হইল তাওবা করতে হবে। কি করতে হবে? কিন্তু আমরা দেখি উল্টে, আমরা কি দেখি, যে মারছে সে তাওবা তো অনেক দূরের কথা, আরো বড় গলায় কথা বলে। কথা বলে ঠিক কিনা? যারা ভিডিও ধারণ করে ওদেরকে পর্যন্ত বাঁচতে দেয় না, সাংবাদিকদেরকে প্রকাশ্যে জবাই করে দিয়েছে, আমরা দেখেছি না? এখন যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে এরা তাওবা করবে কি? এরা